আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম বড়ি দিয়ে টমেটো আর সিমের ভর্তা। বড়ি, টমেটো, সিম একসাথে ভর্তা করলে ভর্তাটা খেতে কিন্তু খুবই মজার হয়। আমার কাছে পার্সোনালি এই ভর্তাটা খুবই ভালো লেগেছে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি সিম 15 থেকে 16টি, দিয়ে দিয়েছি বড়ি প্রায় 13 থেকে 14টি, দিয়ে দিয়েছি টমেটো। আমি এখানে একটি টমেটো কেটে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল 1/4 কাপ, দিয়ে দিচ্ছি পানি 1 টেবিল চামচ। এখন আমি কড়াই ঢাকনা লাগিয়ে দিব এবং চুলাটি অন করে চুলার আঁচ হাই করে রাখবো। আমি এভাবে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সময় এগুলোকে কুক করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিব লবণ 1/2 টেবিল চামচ। লবণ দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। তারপর আবারও কড়াই ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আমি কড়াই ঢাকনা লাগিয়ে এগুলোকে বেশ কিছুক্ষণ সময় কুক করে নিয়েছি। এর সময় দেখুন এর মধ্যে যে পানিটা ছিল তা কিন্তু একেবারে শুকিয়ে গেছে আর এগুলো কিন্তু তেলের মধ্যে ফ্রাই হচ্ছে। আর এই সময় কিন্তু সিমটা এখনো খুব ভালোভাবে সিদ্ধ হয়নি, তাই আমি চুলার আঁচটা লো করে দিচ্ছি। আমি চুলার আঁচটা মিডিয়াম লো এ রেখে এবং কড়াই ঢাকনা লাগিয়ে এই সিম, টমেটো আর বড়িগুলোকে খুবই ভালোভাবে কুক করে নিব। আর এভাবে বড়ি, টমেটো, সিম সিদ্ধ করলে এই ভর্তাটা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগবে। আমি বেশ কিছুক্ষণ সময় এভাবে এগুলোকে কুক করে নিয়েছি। আর এই সময় দেখুন সিম, বড়ি আর টমেটো খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এগুলোকে এক সাইড করে রেখে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া 14 থেকে 15টি। তারপর আমি এখানে এই রসুনের কোয়াগুলোকে এভাবে ফ্রাই করে নিব। আর এদিকে টমেটোটা যেহেতু খুব ভালোভাবে কুক হয়ে গেছে এবং অনেকটা গলে যেতে শুরু করেছে, তাই আমি এই টমেটোগুলোকে এই কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 5টি। আমরা যেহেতু ঝালটা একটু কম খাই, তাই আমি এখানে শুকনো মরিচের ব্যবহারটা একটু কম করছি। আর ভর্তাতে সাধারণত ঝালটা একটু বেশি হলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে, তাই আপনারা এখানে শুকনো মরিচের পরিমাণটা 7 থেকে 8টি বা 9 থেকে 10টিও দিতে পারেন। এখন আমি এই রসুনের কোয়ার সাথে এই শুকনো মরিচগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিব। আর ফ্রাই করার সময় অবশ্যই আমি চুলার আঁচটা মিডিয়াম করে রেখেছিলাম। এদিকে আমি এই সিম আর বড়িগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। আর এদিকে শুকনো মরিচটাও কিন্তু বেশ কিছুক্ষণ সময় ফ্রাই করার কারণে এগুলোও কিন্তু ফ্রাই হয়ে গেছে আর রসুনের কোয়াটাও কিন্তু খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে এগুলোকে উঠিয়ে নিব। কড়াইয়ে থাকা অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি 1 চা চামচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ। আর আমি কিন্তু এগুলোকে খুব বেশি সময় ফ্রাই করব না বা খুব বেশি ফ্রাই করব না, শুধুমাত্র পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ওয়েট করব। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো সময় চুলার মিডিয়াম আছে এই পেঁয়াজগুলোকে ফ্রাই করে আমি সাথে সাথেই এই আদা আর পেঁয়াজগুলোকে উঠিয়ে নিব। আমি এখানে অনেকটা তেল আছে, তাই আমি কড়াইয়ের এক সাইডে এই পেঁয়াজ আর আদাগুলোকে এভাবে রেখেছি। আর তেলগুলো যেন পেঁয়াজ আর আদা ওঠানোর সময় তেলগুলো উঠে না আসে, তাই আমি একটু কড়াইটাকে এভাবে কাত করে ধরেছি। তারপর আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি। আমি যেহেতু সিম আর টমেটোর মধ্যে 1/2 টেবিল চামচের মতো লবণ দিয়েছি, লবণটা এখানে একটু বেশি হয়ে গেছে, তাই আমি এখানে শুকনো মরিচ হাত দিয়ে কষলানোর সময় কোনো প্রকার লবণ ব্যবহার করছি না। এখন আমি এই শুকনো মরিচ আর রসুনগুলোকে খুব ভালোভাবে কষলিয়ে নিচ্ছি। এভাবে হাত দিয়ে কষলিয়ে নিচ্ছি। যখন শুকনো মরিচ আর রসুন কষলানো হয়ে যাবে, তখন আমি আদা আর পেঁয়াজ কুচিটা এর মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর আবার খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর টমেটো, সিম আর বড়ির সাথে এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একটু সময় ধরে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন অথবা নোড়া দিয়েও এই ভর্তাটা করতে পারেন, তবে হাত দিয়ে করলে আমার কাছে ভর্তাটা খেতে বেশি টেস্ট লাগে। আমি বেশ কিছুক্ষণ সময় হাত দিয়ে এগুলোকে কষলে কষলে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এ সময় কিন্তু ভর্তাটা একেবারে রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজার হয়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।